ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস, গণহত্যা এবং গণকারে মামলা, দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী সোহেল তাজ এবং ফারাজ করিমের নির্দেশে 2 কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন। আর এই দেশে ক্ষমতা আসতে পারবে না, আওয়ামী লীগ আসছে, শেখ হাসিনা শোন না, এটা আমি সঠিক গলায় বলতে পারবো, শেখ হাসিনা শোন না। 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, তা ডক্টর ইউনূস স্টক করবে, এটা যেরকম সত্যি। আর ডক্টর ইউনূস সাহেবের কথাও এরকম সত্যি। বয়স আসছে 76 বছর, ওর এখন দেশ নিয়ে হিসেব কিতাব করতে করতে 1 বছরের ভিতরে খালেদা জিয়ার চেয়েও বেশি। দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এরকম নেট কাঁপানো কিছু টপিক আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট, যে ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। দর্শক, বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনূসকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে বাংলাদেশে, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস, গণহত্যা এবং গণকারে মামলা, দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী সোহেল তাজ এবং ফারাজ করিমের নির্দেশে 2 কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন। ফারাজ করিমের বক্তব্য হচ্ছে, আমাদের আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে জামায়াত ইসলাম, জামাত শিবির এবং বিএনপি সহ অন্যান্য দল আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে যে পরিমাণ গণহত্যা, মব জাস্টিস এবং পুলিশদেরকে যে পরিমাণ গণহত্যা করছে, এটাকে রুখে দেওয়ার জন্যই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিছি। আমরা সাবেক প্রধানমন্ত্রী নয়, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেই ফিরিয়ে আনবো, এই বক্তব্য রাখেন ফারাজ করিম চৌধুরী। শুধু এটাই নয়, সোহেল তাজ তিনি বলেন, আমরা হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। ইতিপূর্বে কিংবা ইতিহাসে আওয়ামী লীগের এই দিন অনেক আসছে, কিন্তু আওয়ামী লীগ ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। সোহেল তাজের বক্তব্য হচ্ছে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা কাউকে ভয় পাই না। ইতিপূর্বে বা ইতিহাসে আওয়ামী লীগের এই দুর্দিন এসেছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমরা কোটি কোটি মানুষ আছি আওয়ামী লীগের পাশে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পাশে। শেখ হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগানে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন। শুধু এটাই নয়, সোহেল তাজের বক্তব্য, সমন্বয়ে কিংবা উপদেষ্টারা একের পর এক আওয়ামী লীগের উপরে যে পরিমাণ গণহত্যা কিংবা অনাকাঙ্ক্ষিত যে পরিমাণ মামলা কিংবা মব জাস্টিস চালাচ্ছে, এটাকে রুখে দেওয়ার জন্যই আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। কিন্তু আমাদের উপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা লাঠিচার্জ করা হয়, তাহলে এটার পরিণাম ভয়ঙ্করভাবে আমরা দিয়ে দিব। দর্শক বন্ধুরা, ফারাজ করিম তিনি আরো বলেন যে সমন্বয়ক এবং উপদেষ্টারা তারা বলেন 1971 সালকে তারা রিসেট বাটন টিপ দিয়ে শেষ করে দিতে চায়, কিন্তু আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা শেখ মুজিবরের সৈনিক, আমরা রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনাকে ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ মুজিবরকে ভুলি নাই। আমরা জানিয়ে দিতে চাই 1971 সাল হচ্ছে স্বাধীনতা বাংলাদেশের, এই স্বাধীনতাকে কেউ অস্বীকার করতে পারবে না। শুধু এটাই নয়, আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা
স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতাকে কোনো দল কিংবা কোনো গোষ্ঠী এই স্বাধীনতাকে অস্বীকার করতে পারবে না। যদি এই স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, যদি শেখ মুজিবুর রহমানকেও অস্বীকার কিংবা অপমান করতে চায়, আমরা এটার কঠিন বা শক্ত হাতে প্রতিরোধ করতে চাই বা প্রতিহাত করতে চাই। দর্শক বন্ধুরা, ফারাজ করিম চৌধুরী এবং সোহেল দাস তিনি আরো বলেন যে 1971 সালকে যেই সমন্বয়কারীরা এবং উপদেষ্টারা, যেই জঙ্গিবাদীরা নাকি 1971 সালকে বলে যে স্বাধীনতা নয় এবং সেই স্বাধীনতাকে তারা রিসেট বাটন টিপ দিয়ে শেষ করে দিতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই 1971 সাল হচ্ছে বাংলা